নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির 26,000-এর যে প্যানেল, যে 26,000 প্যানেল নিয়ে বিতর্কে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন, এবং যে 26,000-এর মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠেছে 26,000-এর মধ্যে যারা 19,000 যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তো সেই 26,000 মামলায় শেষ ভরসা কিন্তু এখন হচ্ছে মেটাডেটা। তো এই মেটাডেটাটা কি অ্যাকচুয়ালি, এই মেটাডেটা প্রসঙ্গে বিচারপতি কি মন্তব্য করেছেন গতদিন, আমরা এই বিষয়ে সমস্ত কিছু এই ভিডিওতে জানব। তবে তার আগে জানতে হবে যে মেটাডেটা কি, মেটাডেটা থেকে কি আদৌ দুর্নীতি বের করা সম্ভব। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো প্রথমেই বলি বন্ধুরা, গত 19 তারিখে যখন শুনানি হয়, সেই শুনানিতে কিন্তু মেটাডেটা প্রসঙ্গটা উঠেছিল, এবং যখন কোনোভাবে সেগ্রিগেশন করা সম্ভব হচ্ছিল না তখন কিন্তু মেটাডেটার কথা এক পক্ষ থেকে কিন্তু তোলা হয়েছিল, উকিলদের পক্ষ থেকে। এবং এই প্রসঙ্গে বিচারপতি সঞ্জীব খান্না স্যারও কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, মেটাডেটার মাধ্যমে কিন্তু বের করা সম্ভব যে কোন ওএমআর সিটে ম্যানিপুলেশন করা হয়েছে, কোন ওএমআর সিটে ম্যানিপুলেশন করা হয়নি। তো এক্ষেত্রে যদিও সমস্ত ডেটা সিবিআইয়ের কাছে নেই, তারা মাত্র কয়েকটা হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছিল, সেখান থেকেই কিন্তু তারা বেশ কিছু ওএমআর উদ্ধার করেছে, সমস্ত ওএমআর কিন্তু তাদের কাছে নেই। তো যার ফলে মেটাডেটার প্রসঙ্গটাও কিন্তু কিছুটা হলেও কাজে লাগলেও হয়তো সম্পূর্ণ কাজে লাগবে না, কেননা সবার ওএমআর স্ক্যান করা সম্ভব নয়। তো এই মেটাডেটা থেকে কি দুর্নীতি বের করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তাহলে জানতে হবে যে মেটাডেটাটা কী। তো প্রথমে বলি, যারা লাইব্রেরিতে কাজ করেন বা যারা লাইব্রেরিয়ান পোস্টে কাজ করেন, চাকরি করেন, তারা ভালো বুঝতে পারবেন যে বিষয়টা কি অ্যাকচুয়ালি। দেখবেন লাইব্রেরিতে যখন কোনো বই ইস্যু করা হয় তখন সেই বইটা তার কবে প্রিন্ট হয়েছে, কোন পাবলিকেশন থেকে নেওয়া হয়েছে, তার দাম কত সালে বইটা লাইব্রেরিতে এসছে, এইরকম একটা ডেটা, মানে অ্যাকচুয়ালি মেটাডেটা মানে তার সমস্ত ডেটা, তার মূল যে ডেটা, তো সেটাকে কিন্তু এন্ট্রি করতে হয়। এবং এছাড়াও দেখবেন যে কোনো ডকুমেন্টসে, যে কোনো ডিজিটাল ডকুমেন্টসে এখন কিন্তু বর্তমানে একটা বারকোড স্ক্যানার থাকে, যার মধ্যেও কিন্তু একটা গোপন নম্বর থাকে, সেখান থেকেও একটা তথ্য বের করা সম্ভব। তো এখানে মেটাডেটাটা অ্যাকচুয়ালি কি? মেটাডেটা বলতে, যখন আমরা আমাদের মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে কোনো ডকুমেন্টসকে সেভ করে রাখি, সেক্ষেত্রে দেখবেন সেই ডকুমেন্টসের একটা যে ডিটেলসে যদি যাওয়া যায় মোবাইলের মাধ্যমে, তো সেক্ষেত্রে দেখা যায় সেটা কত এমবি, তার সাইজ কত, কবে সেটাকে মডিফাই করা হয়েছে, কবে সেভ করা হয়েছে, সমস্ত কিছু, কত সাইজ রয়েছে, জেপিজি না পিএনজি, এরকম ডেটা কিন্তু দেওয়া থাকে। তো ধরুন একটা ছবি আপনার ফোনে সেভ করা রয়েছে, সেই ছবিটাকে আপনি কপি করলেন। কপি করার পর দেখবেন তার কিন্তু বেশ কিছু নম্বর চেঞ্জ হয়ে গেছে, সেটাই কিন্তু মেটাডেটা। ওই যে নম্বরটা রয়েছে, যে ডেটাটা, ওই ডেটাটাই কিন্তু মেটাডেটা। তো এই মেটাডেটাটাই একমাত্র হাতিয়ার হতে পারে যদি স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং সমস্ত ডিজিটাল ওএমআর সিটের হদিস তারা দেয়, তবেই কিন্তু মেটাডেটার মাধ্যমে সমস্ত ওএমআরে মূল্যায়ন করা সম্ভব যে ওএমআরে আদৌ ম্যানিপুলেশন কোনগুলোতে করা হয়েছে এবং কোনগুলোতে করা হয়নি। কিন্তু এসএসসি সহযোগিতা না করলে কিন্তু মেটাডেটার মাধ্যমে সেই তথ্য বের করা সম্ভব নয়। তো মেটাডেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান ডিজিটাল যুগে। আর যেহেতু কম্পিউটারে হার্ড ডিস্কে সেই তথ্য সেভ করা ছিল, সিবিআই যেটা উদ্ধার করেছে ডিজিটাল কপি, সেখানে কিন্তু মেটাডেটার মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাবে যে কোনগুলো মডিফাই করা হয়েছে, কোনগুলো মডিফাই করা হয়নি। তো এই হচ্ছে বিষয়। তো কিছুটা হলেও কিন্তু মেটাডেটার মাধ্যমে সেগ্রিগেশন করা সম্ভব হতে পারে। তো দেখা যাক 7 তারিখে কি আপডেট উঠে আসে। তো আপনাদেরকে বিষয়টি জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।